সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি, আর তাও করছে হচ্ছে রনি গুটিয়ে গাটিয়ে শুয়ে রয়েছে। এবার ধীরে ধীরে যেই আমি বলছি আমার কাছে এসে এবার একটুখানি নাটক করবে। এই যে দেখেছো, দেখো তোমাদেরকে দেখাচ্ছে যে ও মাকে খুব ভালোবাসে, মার গা ঘেঁষে ছাড়া ও বসে না। বুঝতে পেরেছো? এত চালাক। কি হলো? নাকে তিল নিয়ে কি হলো? বিউটি স্পট নিয়ে কত কি, তাই তো? সরো, আমি ওদিকে রান্না বসিয়েছি রোজকার মতো। একদিকে ডাল, একদিকে ভাত। আপাতত এটা করছি। এত বড় মেঘ কোলে উঠেছে। হ্যাঁ, ভেঙে দে। আর কোলে উঠেছে, কোলে নিয়ে নিচ থেকে উপরে এসছে। ও যদি ভাঙতো ওকে কিনে নিয়ে আসতে হতো। বলছি, এই ভালো গেঞ্জিটাকে তুমি ইয়ে করছো, নষ্ট করছো ঘরে পরে কিছু বলার নেই। তো আজ কৌশিক বাজার থেকে নিয়ে এসছে মাছ, যেটা ফুলকপি আলু দিয়ে তৈরি করব। আর সকালবেলা ডাল তো করেছি, সেটা তোমাদেরকে আগেই দেখিয়েছি। এইটাই করব আজকে। আর যদি মনে হয় চাটনি তাহলে করব, নাহলে করব না। এই হবে আজকে। আর এই এখন বাজে হচ্ছে 12টা। তো এখন আমি রান্না চাপাচ্ছি। রনিকে নিয়ে খেলা হচ্ছে, না রনিকে সাজানো হচ্ছে। হেয়ার ব্যান্ড পরিয়েছে রনিকে। হেভি লাগছে। রনি দেখ, পুরো মেয়ে লাগছে। মেয়ে ইউ আর আ গার্ল। এই রনি এদিকে তাকা, ক্যামেরার দিকে তাকা। বাবা সুন্দরী লাগছে তো। আদর করেই যাচ্ছে। ওকে ছেলে থেকে মেয়ে ট্রান্সফরমেশন করে দাও, রনি থেকে রানী। হ্যাঁ, ওটাই বাকি আছে। হবি তো মেয়ে। বেচারা কিছু বলছে না, শুধু হারাম খাচ্ছে। ওই দেখো যে পান উঠছে। তো এখন বাজে হচ্ছে 1:45, আর যাচ্ছে হচ্ছে সানার স্কুলে। তার কারণ হচ্ছে আজকে সানার সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। এই যে সানা, ও সানা দিদি বসে আছে। তো কৌশিক নিয়ে যাচ্ছে আমাদেরকে। ভেবেছিলাম ট্রেনে যাবো, তো বললো আর যেতে হবে না ট্রেনে, আমি নিয়ে যাচ্ছি। চলো, আমার একটু খান্দামোর দরকার আছে, আর তেলও ভরবো একটু ইয়েতে গাড়িতে। তো চলো আমি নিয়ে যাচ্ছি। বলে তাহলে ভালোই হলো, আমাদের আর ঝামেলা করতে হবে না। তো পেট্রোল পাম্পে ঢুকেছে তেল ভরার জন্য। আজকে ভালো মন্দ খাওয়াবে বল সানা? ওদের স্কুলে খুব ভালো খাওয়ায়, খুব ভালো খাওয়ায়। মানে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, নান পুরি, আলুর দম, পনির টনির, অনেক কিছু খাওয়ায়, অনেক কিছু। বাবা এখন 2টো বাজে, এখনো মাছ বিক্রি হচ্ছে রবীন্দ্রনগর বাজারে। কি গো? আর জানো কথা বলবো? কি হলো? বলছি তোকে বলছি সানাকে। হ্যাঁ বলছি গিয়ে না শার্ট করে খেয়ে নে। হ্যাঁ সানা, ওয়েট করবি না কারোর জন্য, বুঝেছিস তো? আপনি এই বেকার অনেক দেরি হবে বাবা। আজকে থেকে পড়াবো তো। কিছু না, ও বাড়িতে গিয়ে হয়তো চিল্লাবে। ও আমি চিৎকার করি? হ্যাঁ করে চিল্লাবে। ও আমি হ্যাঁ করে চিৎকার করি? কেন বলতো 4:30টায় চলে আসবে। এবার রাতে আমি যে বাবু আমার খাবার করবে, পারবে না করতে, চিল্লাবে। ঠিক আছে। আর বলছিস আমাকে কাল কত বড় অপমান করছে, শুনতে পাচ্ছ? আমি নাকি হা করে চিৎকার করি। সবাই জানে। ও সবাই জানে তুমি কিভাবে চিল্লাও। ও উপরতলায় চিল্লাও, নিচতলায় শুনতে পাই আমরা। আচ্ছা, তার মানে আমি নিচতলায় যখন চিল্লাই তখন কিন্তু উপরতলায় শোনা যায় না? উপরতলায় শোনা যায়। ও আচ্ছা। আমার কথাটা শোনো। ও আমি হা করে চিৎকার করি, আর তুমি কি করে চিৎকার করো? ব করে? আমি সরে যাই, দূরে পালিয়ে যাই। ও দূরে পালিয়ে যাও। আগে আমার কথা উত্তর চিল্লা কি চিল্লায় না? তুমিও চিৎকার করো। আগে কে করে? মা শুরু করে, তুমি করো, আবার মাঝে মাঝে তুমি শুরু করো, মা। ইয়েস সত্যি কথা বলেছে, সত্যি কথা মা বলেছে। শুরু করার পরে বাস কথা শেষ। ও তোর বাবা বুঝি শুরু করে না? বাবা করে, দুজনেই করো। আচ্ছা, আমি কাউকে একদিকে দোষী দেব না, দুজনেই দোষী। এই তো এটাই আমি চাইছিলাম যে দুজনেই দোষী। এই দেখো আজকে সকালে বলছিলি কেন তাহলে? ও আজকে চিৎকার করছিল। ও আচ্ছা, পার্টিকুলার আজকে করছিল? না, আজকে করছিল। আজকে আমার কাছে আমি শুয়ে রয়েছি, এসে শুয়ে পড়লি কেন আমার পাশে? বিনা কারণে চিৎকার করছে। কোন বিনা কারণে চিৎকার করে? আমি বিনা কারণে তুমি চিৎকার করেছো সকালবেলা। ঠিক আছে মনে রাখিস। হ্যাঁ মনে রাখবো, যাও। চিৎকার করি? আমি আজ সকালে চিৎকার করছিলাম?
করছিল তো। আচ্ছা ঠিক আছে। আমি কিছু করেছি সকালে বলো তো? কি দেখো আমি কি করেছি তুই বল আমাদের। এই দেখো আমি চুপ করে বসে আছি একটুখানি, অত সমস্যা। ও আচ্ছা। আমার কাজ নেই, আমি বসে আছি এই জন্য। সারাদিন বসে আছি। একটা ভাই বললাম ভোলাকে একটু ছাদে ছেড়ে দিয়ে। আমি আগের দিন পুরো ঘুমিয়েছি, আগের দিন দুপুরে রাত্রে সবাই দেখেছে তুই সারাদিন ঘুমিয়েছিস 4টা থেকে। বলো আমার রাত্রে খাইনি তো? না রাত্রিবেলা খাইও নি, সব ঘুমিয়ে যাচ্ছে। আর হ্যাঁ আজকে ফার্স্ট টাইম সেই বোলপুর থেকে যে ইয়েটা কিনেছিলাম ব্যাগটা, সেইটা আজকে ইউজ করলাম। একটা ইউজ করেছিলাম সেই যখন পিকনিকে গেছিলাম সেটা, সেই দিনকে আর কি ব্ল্যাক আর খয়েরি কালারের যেটা ছিল কম্বিনেশন, আর আজকে এইটা করেছি। এই শাড়িটার সঙ্গে এটা ভালো যায় ওই জন্য করেছি। এই যাচ্ছি ধরো। হ্যাঁ আমি তো গাড়ি থেকে বেরোবো, তুমি যাও। হ্যাঁ যাও ঘুরে আসো, চল। সানার খাওয়া হয়ে গেছে, সানার বন্ধু চলে এসছে আর আমার জন্য সানা আইসক্রিম নিয়ে এসছে, নিজে না খেয়ে পাওয়া যায়। খাবে না, আমার বাটারস্কচ বলে খাচ্ছে না, আমাকে দিয়ে দিতে। চকলেট হবে না বা দিয়ে দিচ্ছে, আমাকে দিয়ে দিবি। ঠিক আছে চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। তার বন্ধু এখানেও কি কিউট দেখতে। সানা চলে গেল তোর বন্ধু, ওই দেখ চলে যাচ্ছে। চলো বাবা চলে এসছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ আগে গল্প করছিল। টাটা সবাইকে, টাটা বাই বাই। চলো সানা আমার জন্য আইসক্রিম নিয়ে এসছে, তাও আবার কেন আগে। হ্যাঁ দাঁড়া, বাটারস্কচ খায় না বলে। হ্যাঁ না ওই জন্য দিয়েছে, নালে ও আমাকে দিত, খেয়ে আসতো। হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ কি কি খাওয়ালো বল প্রথম থেকে, লিস্ট বল। আমাদের খাওয়ানো হচ্ছে চাটনি পাপড়টা দেয়নি এবারে, দিয়ে দিল এই নান, চানা মশলা, তারপরে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আইসক্রিম। ব্যাস এবারে এত কম কেন? চাটনি খাওয়াইনি, চাটনি পাপড়, মিষ্টি চাটনি পাপড় খাওয়াই। হ্যাঁ খাওয়াইনি এ বাবা কেন রে? ওইটাই অনেক। হ্যাঁ যাই হোক বাজেট হয়তো কম ছিল। হ্যাঁ পেট ভরেছে বাবা। কটা চিলি চিকেন খেলি? 5-6টা। মোটে? বাড়িতে তো আরো বেশি খাস। ও ঝাল লাগছিল। ঝাল লাগছিল। চলো এবার বাড়ি। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 3:15। বাবা তাড়াতাড়ি হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি তোর খেতে। নান খেয়েছিস? ঠিক আছে। তো কৌশিক বাইরে ফোন করছে, আর এই যে এ বেটা বসে আছে, ওয়েট করছে। ওর বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ ও ওয়েট করছে। কি হলো জানি, আর বাবাকে নিয়ে বাজে 8:10। এই জাস্ট পড়িয়ে উঠলাম, এইমাত্র সব স্টুডেন্টরা গেল, আর একটুখানি বসবো। আমার না হঠাৎ করে মাথাটা এত যন্ত্রণা করছে, কি বলবো, সেই দুপুর থেকেই করছে। কেন কি জানি বুঝতে পারলাম না। তো ঠিকঠাক মতো খেয়েছি, যে গ্যাস হয়ে যাবে সেরকম খাবারও খাইনি, কিন্তু হঠাৎ করে মাথাটা যন্ত্রণা করছে, জানি প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। ওই অবস্থাতেই তো পড়ালাম। এবার করবো হচ্ছে যে ছোলার ডাল, রাত্রিবেলা লুচি, এই হচ্ছে খাবার আমাদের রাত্রিবেলা। অনেকদিন খাওয়া হয় না, তো এবার তো খাবার দিতেই হবে সানাকে। এই যে সানার অবস্থা দেখো, বসে বসে শুধু গান শুনে বেড়াচ্ছে। আর ভাল লাগছে না, আর মশা সব জায়গায় চুন খেয়েছে, পুরো ফুলিয়ে দিয়েছে। ভালো লাগছে না, সময় কাটছে না ওর বেচারা, সময় কাটছে না। আমি আর কাকাকে বললাম আমি কম্পিউটার বইটা দিতে 11 এর, সেটাও এখন কাকা কলকাতায়, কাকা কোনো ফেরেনি, সুযোগই পাইনি বার করার। তো ওর কাকা তো কলকাতা থেকে আসবে। ফোন করেছিলাম, বলছে আমি দেখে রাখ, কালকে আসবে, কালকে স্যাটারডে আছে, কালকে কাকা চলে আসবে, তো কালকেই দিয়ে দেবে। প্রচুর বই। হ্যাঁ ওর কাকার অনেক বই, ওর কাকার তো সাবজেক্টটাই তো। কিন্তু ব্যাপারটা যেটা সিবিএসসি, কিন্তু স্টিল আমার সিবিএসসি এর সাথে অনেক টাই আপ আছে আমাদের, अवेलेबल কম্পিউটার। একে আরেকজন আরাম খাচ্ছে, এতক্ষণ ঐশীর কাছে আরাম খাচ্ছিল। ওই আমার একটা স্টুডেন্ট আছে, পড়া হয়ে গেল, ওকে নিয়ে খুব আদর করে। সব স্টুডেন্টরাই খেলে, লুকোচুরি খেলে, অনেক কিছু খেলে। তো ওর কাছে যে কত আদর খেলো তার কোনো হিসাব নেই। আমার দিদির কাছে খাচ্ছে সারাদিন, মাথা ঢুকিয়ে যাচ্ছে, সারাদিন শুধু আদর। ওই তো জীবনে ওই অবুঝ পড়াশোনা তো করে না, বল বিশাল বড় পরীক্ষা দিলি বল রানী। আয়ো এবার লুচিটা বানিয়ে ওকে খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে দিচ্ছে আমাকে লুচি অনেকদিন বাদ।
পরীক্ষার পরই বলেছিল দেবে ভালো মন্দ, আর তাই দেখছি কি অবস্থা। এখন তো বিরিয়ানিটা হয়নি। আরে বা খেয়ে স্কুল থেকে খেয়ে আসছি, বিরিয়ানির গন্ধ, উফ বাবা আমার নাকে গেল, আমার মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে গেল। বিরিয়ানি গন্ধ শুনছে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে গেল। হ্যাঁ, অনেকদিন বিরিয়ানি খাই না। মানুষের অন্য কিছু থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে, ওর বিরিয়ানির গন্ধ শুনে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে। কেউ আমাকে ফ্রিতে 2 প্লেট বিরিয়ানি খাওয়াক, চিকেন আর মটন। চিকেন আর মাটন? হ্যাঁ, ব্যাপার স্যাপারই। তুমি খাও একটা চিকেন, বাবা মাটন খাওয়াক, তাহলে তো ফ্রি হয়ে যাচ্ছে। তাহলে এক কাজ কর, বাবাকে বল বাড়িতেই একদিকে চিকেন আর একদিকে মাটন। বাবাকে একদিন বলি মাটন বিরিয়ানি করতে, সেই আমার জন্মদিনে করেছিল মাটন বিরিয়ানি। দেখছি, চিকেন তো খাই। পরের মাসে। ঠিক আছে। কেমন হয়েছে? ভালো, ঠিকঠাক আছে তো? নুন চিনি ঠিক আছে, খা। তো খাচ্ছে। এবার বাপি এখনো আসেনি, ওর খিদে পেয়ে গেছে, ওকে দিয়ে দিলাম। এখন 8:30 বেজে গেছে, 8:40 হতো। তো বাপি এক্ষুনি ঢুকে যাবে। তো বাপি আসার পর চাটা করে দেবো, তারপরে আমাদেরটা তৈরি করে আমরা খাবো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, তারও আলাম না। কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।